বলিউডে অনেক সময় দেখা যায় অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দামি উপহার দিয়ে থাকেন পরিচালকরা। তবে এরকমই এক ঘটনা ঘটেছিল 2007 সালে, যখন বিখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়া কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে একলব্য দ্য রয়্যাল গার্ড সিনেমা সম্পন্ন হওয়ার পর 4 কোটি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে 50 লাখ রুপির রোলস রয়েস উপহার দেন, যেটি বাংলাদেশি মূল্যে 6 কোটি 20 লাখেরও বেশি। ইন্ডিয়া টিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সিদ্ধার্থ কাননের সঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে চোপড়া এই ঘটনা শোনান। তিনি জানান, শুটিংয়ের সময় অনেক ঝগড়া হলেও অমিতাভ বচ্চন শেষ পর্যন্ত সিনেমাটি সম্পূর্ণ করেন, তাই কৃতজ্ঞতা স্বরূপ তিনি গাড়িটি উপহার দেন। চোপড়ার ভাষায়, বিগ বি আমাকে সহ্য করেছেন, এটাই ছিল আমার জন্য বড় ব্যাপার, তাই আমি তাকে একটি রোলস রয়েস উপহার দিই। তবে এই ঘটনা তার মায়ের কাছেই একেবারে গ্রহণযোগ্য ছিল না। বিধু বিনোদ চোপড়া বলেন, অমিতাভকে গাড়ি দেওয়ার জন্য আমি যখন মাকে নিয়ে গিয়েছিলাম, তখন মা নিজেই তাকে চাবি তুলে দেন। এরপর আমরা যখন ফিরছিলাম, মা জিজ্ঞাসা করলেন, অমিতাভ বচ্চনকে গাড়ি দিলি? আমি বললাম হ্যাঁ। আমি হ্যাঁ বলতেই তিনি প্রশ্ন করলেন, তুই নিজে কেন নিলি না? আমি হেসে বললাম, সময় এলে কিনবো। তখন মা ভেবেছিলেন গাড়িটির দাম মাত্র 11 লাখ, কিন্তু আমি যখন বললাম এটি 4 কোটি 50 লাখ রুপির, তখনই তিনি আমাকে চড় মারলেন আর বললেন বোকা। আমি সেই মুহূর্ত কখনো ভুলব না। প্রসঙ্গত, একলব্য দ্য রয়্যাল গার্ড সিনেমাটিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, জ্যাকি শ্রফ, বোমান ইরানি, জিমি শেরগিল সহ আরও অনেকে। সিনেমাটি মুক্তির পর বক্স অফিস মাতিয়েছিল।